নমস্কার বন্ধুরা, বঙ্কন্যা মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদম অন্যরকম। আজকে আমরা বানিয়ে দেখাবো হোমমেড আইসক্রিম। তো চলুন চটপট রেসিপিটা আপনাদের সাথে দেখিয়ে নিই। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গরমের মরশুমে তরমুজ খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, কারণ তরমুজ ভীষণ উপকারী আর শরীরকে অনেকটা হাইড্রেট রাখে। কিন্তু কিছু কিছু বাচ্চা আছে যারা একদমই তরমুজ খেতে পছন্দ করে না। তো আপনারা যদি বাড়িতে এই ললি আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দেন, ওরা কিন্তু অবশ্যই ভালোবাসবে আর ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন চটপট আমরা কিভাবে বানাচ্ছি দেখিয়ে নিই। এখানে আমি একটা বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি। এবার আমরা তরমুজের শাঁসটাকে পিস পিস করে নিচ্ছি আর খুব সহজেই খোসা থেকে আমরা শাঁসটাকে বার করে নেব। এভাবে আমরা যতটা প্রয়োজন ততটা তরমুজের শাঁস নিয়ে নিচ্ছি। এবার আমরা তরমুজের এই শাঁস থেকে যতটা পারবো বীজগুলোকে আলাদা করে দেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে তরমুজের ছোট ছোট যে টুকরোগুলো সেগুলো আমরা দিয়ে দেব। দেখুন একটা স্মুদি জুস আমরা বানিয়ে ফেলেছি। এই জুসটাকে আমরা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলে যে বীজগুলো আমরা কিছুটা বাকি আছে সেইগুলোও ছাঁকনির মধ্যে থেকে যাবে আর একটা ফ্রেশ কিন্তু জুসও আমরা পেয়ে যাব। দেখুন একটা ফ্রেশ জুস হয়ে গেছে। এবার এই জুসটাকে আমরা আগুনে বসিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর তার জন্য আমাদের লাগবে চিনি। অবশ্যই তরমুজ কিন্তু খুব মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। যেহেতু বাচ্চা খাবে তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো, আর স্কিপও করতে পারেন। আর লাগবে ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে কিন্তু জুসের সাথে মিক্স করে নিতে হবে। দেখুন যখনই এই জুসটা একটু গাঢ় মতন হয়ে যাবে তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার পুরোপুরি জুসটা ঠান্ডা করতে দিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ বিট নুন। এবার আমরা আইসক্রিমটা কিভাবে বানাবো সেটা দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের কাঠি আর ছোট ছোট কাপ, চায়ের কাপ বা কফির কাপ আপনারা নিয়ে নিতে পারেন। আইসক্রিম মোল্ডও যাদের আছে তাতেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম সাধারণ উপায়ে কিভাবে বানানো যায় যাতে সবাই বানাতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার ওই যে তরমুজের যে জুসটা আমরা পেয়েছি সেটা এবার আমরা কাপে ঢেলে নেব। তারপর কাপের মুখে আপনারা ফয়েল পেপার দিয়েও আটকাতে পারেন। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি প্লাস্টিক দিয়ে কাপের মুখটাকে ভালো মতনভাবে কিন্তু আটকে নেব। দেখুন প্রতিটা মুখ কিন্তু আমি প্লাস্টিকের মাধ্যমে খুব টাইটভাবে আটকে নিয়েছি। এবার
একটা ছোট ছিদ্র করে নিতে হবে, যাতে আইসক্রিমের কাঠিগুলো খুব সহজে আমরা ঢুকিয়ে ফেলতে পারি। দেখুন সম্পূর্ণ কাপেই কিন্তু আমি আইসক্রিমের কাঠি দিয়ে সেট করে নিয়েছি। এবার এইটা আমরা 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। যে চলে এসেছে, আমি 10 থেকে 12 ঘন্টা পর এবার খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু তরমুজের আইসক্রিম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং ললিগুলো দেখতেও কিন্তু খুব ব্রাইট হয়েছে। তো বাচ্চারা কিন্তু ভীষণভাবে এই ললি পছন্দ করে। আর পুরোটাই একদম সম্পূর্ণভাবে স্বাস্থ্যকর, কোনো রং ছাড়াই আপনারা দেখতেই পেলেন। তো অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে তরমুজের আইসক্রিম বানাবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।